আমরা যে খাবো, আমাদের কাছে খাবার টাকাটা পর্যন্ত নাই। আমরা ন্যায্য বিষয় দেখে যাচ্ছি। আপনাদের কাছে আমরা এটাই জিজ্ঞেস করি, আমাদের অপরাধ থাকে। আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিছি, আমরা কোনো কিছু করার জন্য টাকা দিই, আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই। সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, গেল বছর কাজের সুযোগ পেলেও মালয়েশিয়ায় যেতে পারেননি প্রায় 18,000 কর্মী। 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 4.25 লাখ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতায় যেতে না পারায় তারা এই বিক্ষোভে নামেন। রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চান ভুক্তভোগীরা। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর দাবি জানান তারা। রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। তবে পুলিশি বাধায় রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা। জায়গা থেকে চুরি করে বা দালালি করে আমরা কি কারোর কাছ থেকে কি চিন্তাই করে টাকা দিয়ে কি আমরা বিদেশে যেতে চাইছিলাম? আমাদের রক্ত গড়া ঘাম জড়িয়ে দিয়ে সেই টাকা অর্জন করে আমরা বিদেশে যেতে চাইছিলাম। সরকার আমাদেরকে দূরাইতেছে, কিন্তু যারা সিন্ডিকেট করছে তাদেরকে ধরতে পারছে না। তারা তো দেশেই আছে, আমাদের তাদেরকেও ধরছে না, আমাদেরকেও ফাটাতেছে না। আমরা কার কাছে যাবো? 6 লাখ 7 লাখ করে টাকা দিছি ধার দেনা কইরা। তো এখন আমরা পলাতক অবস্থায় আছি, আমাদের অবস্থা খুব খারাপ। আমরা বাড়িতে যেতে পারতেছি না, পরিবার পরিজনের সাথে দেখা করতে পারতেছি না। এদিকে আন্দোলনের বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যেতে না পারা কর্মীদের ধাপে ধাপে মার্চের দিকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সাথে নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনা থাকবে না বলেও জানান তিনি। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। এদিকে সরকারি নীতি মেনে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা করা হবে। উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেন আন্দোলনরতরা। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন এখানে স্থগিত ঘোষণা করতেছি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।